Dear learners, Assalamu alaikum. আমরা রাইট ইউজ অফ ভার্বস এর উপরে আলোচনা করছি। এর একটি সাব হেডিং হলো সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট এবং ভার্বের মধ্যে মিল থাকতে হবে। আজকের পার্ট 2 আমরা আলোচনা করব। আমরা ইতিপূর্বে 1 থেকে 5টি পয়েন্ট আলোচনা করেছি। আজকে 6ষ্ঠ পয়েন্ট, ইন্টারাপ্টিং ওয়ার্ডস, অর্থাৎ সাবজেক্ট ইন্টারাপ্টিং ওয়ার্ডস মানে হচ্ছে প্রতিবন্ধক শব্দ বা প্রতিবন্ধক সৃষ্টিকারী শব্দ। কখনো কখনো সাবজেক্ট ও ভার্বের মাঝখানে অন্য ফ্রেজ বা ক্লজ প্রতিবন্ধক তৈরি করতে পারে। আবারও বলছি, কখনো কখনো সাবজেক্ট ও ভার্বের মাঝখানে অন্য ফ্রেজ বা ক্লজ প্রতিবন্ধকতা তৈরি করতে পারে, বাধা তৈরি করতে পারে, বাধা সৃষ্টি করতে পারে, এবং সেক্ষেত্রে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। যদি এরকমটা ঘটে তাহলে সাধারণত সাবজেক্ট এবং ভার্বের যে মিল, যে এগ্রিমেন্ট, সেটা ভুল হওয়ার সম্ভাবনা থেকে যায়। কিন্তু ইন্টারাপ্টিং ওয়ার্ডস থাকা সত্ত্বেও সাবজেক্টের সাথে ভার্বের এগ্রিমেন্টের কোনো পরিবর্তন হবে না। এক্ষেত্রে আমরা বলছি যে ইন্টারাপ্টিং ওয়ার্ডস থাকতে পারে, মেবি দ্যাট ফ্রেজ অর ক্লজ, কিন্তু এটা থাকা সত্ত্বেও সাবজেক্টের সাথে ভার্বের যে এগ্রিমেন্টের পরিবর্তন হবে এটা নিশ্চিত, বরং পরিবর্তন হবে না এটা নিশ্চিত। আমরা নিচের এক্সাম্পলগুলো লক্ষ্য করি। এই বিষয়টি একটু অপেক্ষাকৃত একটু জটিল, তো আমরা মনোযোগ দিয়ে শুনি এবং দেখি, তাহলে বিষয়টি আমাদের কাছে ক্লিয়ার হবে। The pile of books was on the table. খেয়াল করো, পাইল শব্দটা হচ্ছে সাবজেক্ট, ওয়াজটা হচ্ছে ভার্ব। এই পাইল এবং ওয়াজের মাঝখানে অফ বুকস একটা ফ্রেজ। অতএব এখানে আমরা অফ বুকস থাকলেও, দ্য পাইল অফ বুকস থাকলেও এখানে ভার্ব এটা অ্যাগ্রিড করতেছে পাইলের সাথে, বুকস এর সাথে না, কারণ অফ বুকস এটা একটা ফ্রেজ, এটা সেন্টেন্সের মূল সাবজেক্ট নয়। was agreed with the subject pile not books. অতএব আমরা বলবো যে ওয়াজটা পাইলের সাথে অ্যাগ্রি করতেছে, বুকস এর সাথে নয়, যদিও ওয়াজ বুকস এর কাছাকাছি বসেছে, কারণ বুকসটা অফ বুকস ফ্রেজের অংশ, সেন্টেন্সের সাবজেক্ট নয়। The books on the table belong to me. The books on the table, খেয়াল করে the plural verb belong agrees with the plural subject plus subject books. এখানে আমরা উপরের সেন্টেন্সের ব্যতিক্রমটা লক্ষ্য করছি। আমরা উপরের সেন্টেন্সে দেখেছি বুকস এর সাথে ভার্ব এগ্রি করেনি, কিন্তু নিচের সেন্টেন্সে বুকস এর সাথে এগ্রি করছে, কারণ বুকসটা এখানে সাবজেক্ট। দ্য বুকস অন দি টেবিল এটা একটি ফ্রেজ। বিলং, বুকস প্লুরাল, অতএব বিলং ভার্বটা প্লুরাল হবে। The plural verb belong agrees with the plural subject books. যদিও টেবিল ভার্বের সন্নিকটে বসেছে।
আমরা আগে লক্ষ্য করেছি উপরের সেন্টেন্সে বুকস বসেছিল ভার্বের পাশে, আর এই সেন্টেন্সে আমরা লক্ষ্য করছি টেবিল বসেছে ভার্বের পাশে। এই ভার্বের পাশে বসলেও মানে যে এর সাথেই ভার্বের এগ্রিমেন্ট হবে, এটা কিন্তু ঠিক নয়। মূলত আমাদেরকে মূল সাবজেক্টটা এখানে খুঁজে বের করতে হবে, কারণ ইন্টারেক্টিভ ওয়ার্ডস উপরের সেন্টেন্সে অফ বুকস, নিচের সেন্টেন্সে অন দি টেবিল, এগুলো ইন্টারেক্টিং ওয়ার্ডস। Khaled, not one of his brothers is getting the job. He agrees with the subject Khaled, not brother. এই সেন্টেন্সটিতে ইজটা এগ্রি করতেছে, আমরা বলছি খালেদের সাথে, তার নট হিজ ব্রাদার্স, যদিও ব্রাদার্স ইজ গেটিং ভার্বের কাছাকাছি বসেছে, কিন্তু বসলে ও এই ব্রাদার্সরা তারা কিন্তু সেন্টেন্সের সাবজেক্ট নয়। The satellites that are orbiting in the sky shine like planets. The satellites, এখানে স্যাটেলাইটস হচ্ছে সাবজেক্ট, that are orbiting in the sky, এটা একটি ক্লজ, এটা একটি ক্লজ। এই ক্লজটা স্যাটেলাইট কি বোঝাচ্ছে? অতএব এখানে আমরা শাইন এই ভার্বটি এখানে এগ্রি করতেছে স্যাটেলাইটের সাথে, নট স্কাই। স্কাই যদিও শাইন ভার্বের কাছাকাছি বসেছে, তবুও এটা যেহেতু এটা হচ্ছে দ্যাট আর অরবিটিং ইন দ্য স্কাই, এই ক্লজের ক্ষেত্রে এখানে স্কাইটা বসেছে ক্লজের অংশ হিসাবে, কিন্তু সেন্টেন্সের সাবজেক্ট নয়। অতএব শাইন অ্যাগ্রিজ উইথ দি সাবজেক্ট স্যাটেলাইটস নট স্কাই। এটা একটু কঠিন জিনিস, তবু আমাদের মনে রাখতে হবে যদি কখনো কখনো সাবজেক্টের এবং ভার্বের মাঝখানে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টিকারী বা ইন্টারাপ্টিং ওয়ার্ড যদি থাকে, তাহলে আমাদেরকে আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে ভুলবশত যে ফ্রেজ অথবা ক্লজ এক্ষেত্রে যেগুলো ইন্টারাকশন তৈরি করতেছে তার মধ্যে অবস্থিত কোনো নাউন, সেটাকে আমরা সাবজেক্ট হিসাবে ভুল মনে করতে পারি, কিন্তু সেটা করলে ভুল করা হবে। অতএব জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, ভবিষ্যতে যখন এইরকম অবস্থা রাইট ইউজ অফ ভার্বের ক্ষেত্রে আসবে, আমরা তখন সেটা সতর্কতার সাথে বিষয়টা আমরা খেয়াল রাখবো। Number 7, subject after verb. Subject after verb. আমরা জানি সাবজেক্ট বসে ভার্বের আগে, কিন্তু এখানে আমাদের হেডিংটা হচ্ছে সাবজেক্ট হবে ভার্বের পরে। দেখা যাক বিষয়টা কেমন। ইন্টারোগেটিভ সেন্টেন্স কিংবা যেসব সেন্টেন্স হিয়ার দেয়ার দিয়ে শুরু হয় সেগুলো সাবজেক্ট ভার্বের পরে বসে। তার দুই ধরনের সেন্টেন্স, একটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর একটা হচ্ছে যেসব সেন্টেন্স হিয়ার অথবা দেয়ার দিয়ে শুরু হয়, এই সমস্ত সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট ভার্বের পরে বসে। তো এই জিনিসটি আমরা ঠিক নিজেদের বোঝার জন্য ধরে নিতে পারি, যেক্ষেত্রে সাবজেক্টকে আগে এবং ভার্বকে পরে বসিয়ে চিন্তা করলে সাবজেক্ট প্লাস ভার্ব এগ্রিমেন্ট নির্ধারণ করা সহজ। অর্থাৎ আমরা এই অঙ্ক করার মতো বিষয়টাকে আমরা মনে মনে ধরে নিলাম যে এখানে আছে সাবজেক্ট আছে পরে,
ভার্ব আছে আগে, কিন্তু আমরা ধরে নিই যে না, সাবজেক্ট আগে আছে, ভার্ব পরে আছে, তাহলেই কিন্তু সাবজেক্ট প্লাস ভার্ব এগ্রিমেন্ট এটা নির্ণয় করাটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। যেমন হোয়ার আর দে গোয়িং, এটি একটি প্রশ্ন। এখানে আমরা দেখছি যে হোয়ার আর দে গোয়িং, যে আর ভার্বের পরে দে সাবজেক্ট বসছে, কিন্তু বিষয়টাকে যদি আমরা এভাবে একটু পাল্টে নিই, দে আর গোয়িং হয়, তাহলে কিন্তু আমরা আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে কোনো সমস্যা হবে না। তখন সাবজেক্ট প্লাস ভার্ব এগ্রিমেন্টে আমরা বুঝতে পারবো। নিচের সেন্টেন্সটি আমরা অনুরূপভাবে লক্ষ্য করি। হ্যাভ দি বুকস অ্যারাইভড, আমরা চিন্তা করে দেখি, থিঙ্ক দ্য বুকস হ্যাভ অ্যারাইভড, অর্থাৎ আমরা এটাকে অ্যাসার্টিভ ফর্মে আমরা নিয়ে আসলাম। অ্যাসার্টিভ ফর্মে নিয়ে এসে আমরা সাবজেক্ট প্লাস ভার্ব আমরা পেয়ে যাচ্ছি, সাবজেক্টের সাথে ভার্বের এগ্রিমেন্ট। হিয়ার আর মাই শোজ, হিয়ার আর মাই শোজ, এখানেও আমরা দেখছি হিয়ারের সাথে হিয়ারের পরে ভার্ব বসেছে, কিন্তু এবং তারপরে সাবজেক্ট। তো আমরা যদি এটাকে ওভাবে সাজিয়ে নিই যে মাই শোজ আর হিয়ার, মাই শোজ আর হিয়ার, তাহলে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে কোনো সমস্যা হবে না। তো এই জাতীয় সেন্টেন্স যদি আমাদের রাইট ইউজ অফ ভার্বের জন্য থাকে, তাহলে আমাদের ঠিক এই পদ্ধতিতে যদি আমরা সেগুলোকে একটু পরিবর্তন করে চিন্তা করে নিই, তাহলে কিন্তু আমাদেরকে রাইট ইউজ অফ ভার্ব নির্ণয় করাটা সহজ হবে। অন্য কিছু সেন্টেন্স আছে যেগুলো সাবজেক্ট ভার্বের পরে বসে, আরো কিছু সাবজেক্ট আছে যেগুলো সাবজেক্ট ভার্বের পরে বসে। এসব ক্ষেত্রে সাবজেক্ট আগে বের করতে হবে, তারপর সিদ্ধান্ত গ্রহণ করতে হবে সাবজেক্টের সিঙ্গুলার না প্লুরাল, আর কেবলমাত্র তখনই সাবজেক্ট প্লাস ভার্ব এগ্রিমেন্ট করতে হবে। যেমন on the dining table were the remains of a hurried lunch. On the dining টেবিলের উপরে কিছু রাখা আছে, কি রাখা আছে? were the remains, the remains মানে উচ্ছিষ্ট বা অবশিষ্ট খেয়ে যেগুলো, যে সমস্ত বস্তু থেকে গেছে সেগুলো রয়ে গেছে। অফ এ হারিড লাঞ্চ, পরের বর্ণনাটা কিন্তু এটা লাঞ্চের বর্ণনা দেওয়া হচ্ছে। লাঞ্চ মানে কোথায় বা কেন থেকে গেছে সেটা বলা হচ্ছে। এটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ বিষয় নয়, আমাদের দেখতে হবে যে সাবজেক্ট কোনটা সেটা আমাদের। দি রিমেইনস অফ এ হারিড লাঞ্চ, দি রিমেইনস কে মডিফাই করছে অফ এ হারিড লাঞ্চ, অতএব এটা আমরা এখান থেকে যদি রিমুভ করি তাহলে আমাদের মানে কোনো অসুবিধা হচ্ছে না। এক্ষেত্রে আমরা চিন্তা করবো দি রিমেইনস ওয়ার অন দি ডাইনিং টেবিল। আমরা যদি সাবজেক্ট যদি আমরা বের করে ফেলতে পারি যে সাবজেক্ট কি সিঙ্গুলার না প্লুরাল, তাহলে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করা সহজ হবে। এখানে দ্য রিমেইনসটা যেহেতু প্লুরাল, অতএব এই ক্ষেত্রে ভার্ব ওয়ার এটাও প্লুরাল। নাম্বার 8, কম্পাউন্ড সাবজেক্ট। কম্পাউন্ড সাবজেক্ট, আমরা কম্পাউন্ড সেন্টেন্সের কথা জানি, কম্পাউন্ড ওয়ার্ডের কথা জানি, এখানে কম্পাউন্ড সাবজেক্টের কথা আছে। A compound subject is made up of two or more subjects by a coordinating conjunction. অর্থাৎ শুরুতেই আমরা কম্পাউন্ড সাবজেক্ট বলতে কি বুঝি? অর্থাৎ কম্পাউন্ড সাবজেক্ট গঠিত হয় দুই বা ততোধিক সাবজেক্ট নিয়ে, যেগুলো একটি কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়। কনজাংশন অনেক প্রকার আছে, কোঅর্ডিনেটিং কনজাংশন,
সাবঅর্ডিনেটিং কনজাংশন, এখানে আমরা কোঅর্ডিনেটিং কনজাংশনের কথা বলছি। কম্পাউন্ড সাবজেক্টের সঙ্গে ভার্বের এগ্রিমেন্টের দুটি নিয়ম আছে। যদি সাবজেক্টটি কম্পাউন্ড হয় তাহলে এইটা এর সঙ্গে ভার্বের এগ্রিমেন্ট করার দুটো নিয়ম মানে আছে, দুটো নিয়ম রয়েছে। এই নিয়মগুলো হলো নাম্বার 1, সাবজেক্ট সমূহ যদি অর, নর, আইদার অর অথবা নাইদার নর দ্বারা যুক্ত হয়, এক্ষেত্রে ভার্বটি তার নিকটবর্তী ক্লোজার সাবজেক্টের সাথে সঙ্গতিপূর্ণ হয়। আবার বলছি, সাবজেক্ট সমূহ অর, নর, আইদার অর অথবা নাইদার নর দ্বারা যুক্ত হলে ভার্বটি তার নিকটবর্তী সাবজেক্টের সাথে সঙ্গতিপূর্ণ হবে, অর্থাৎ এগুলোর ভার্বের কাছে যে সাবজেক্টটি থাকবে সেটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সিঙ্গুলার হবে, সেটা যদি প্লুরাল হয় তাহলে ভার্বের প্লুরাল হবে। এই নিয়ম কম্পাউন্ড সাবজেক্টের যে কোনো ধরনের কম্বাইনেশন ক্ষেত্রে প্রযোজ্য। আর এটা কম্পাউন্ড সেন্টেন্সের যে কটা নিয়ম আছে প্রত্যেকটা নিয়মের ক্ষেত্রেই এই নিয়মটা প্রযোজ্য হবে। যেমন নাম্বার 1, 2 or more সিঙ্গুলার সাবজেক্ট, 2 অথবা ততোধিক সিঙ্গুলার সাবজেক্ট যদি মিলে কম্পাউন্ড সাবজেক্ট হয়। নাম্বার 2, 2 or more প্লুরাল সাবজেক্ট, যদি 2 বা ততোধিক প্লুরাল সাবজেক্ট মিলে কম্পাউন্ড সাবজেক্ট গঠিত হয়। নাম্বার 3, 1 সিঙ্গুলার and 1 প্লুরাল সাবজেক্ট, যদি একটি সিঙ্গুলার সাবজেক্ট ও একটি প্লুরাল সাবজেক্ট, 1 সিঙ্গুলার and 1 প্লুরাল সাবজেক্ট, যদি একটি সিঙ্গুলার সাবজেক্ট এবং একটি প্লুরাল সাবজেক্ট মিলে যদি কম্পাউন্ড সাবজেক্ট গঠিত হয়, এক্ষেত্রেও কিন্তু আমরা উপরে যে নিয়মের কথা বলেছি যে কাছের যে সাবজেক্টটি, যে কাছের সাবজেক্ট থাকবে তার সাথে ভার্ব সঙ্গতিপূর্ণ হবে। মনে রেখো, ভার্ব অবশ্যই তার নিকটবর্তী সাবজেক্টের সাথে সঙ্গতিপূর্ণ হবে। Again, remember, ভার্ব অবশ্যই তার নিকটবর্তী অর্থাৎ ক্লোজার যেটা সাবজেক্টের সাথে সঙ্গতিপূর্ণ হবে। যেমন রাসেল আর রনি ইজ গোয়িং টু বাই এ কম্পিউটার, এখানে ভার্ব হচ্ছে is agrees with Ronnie, the subject closer to it। এখানে is ভার্বটার কাছাকাছি হচ্ছে সাবজেক্ট রনি, রনি সিঙ্গুলার, অতএব এক্ষেত্রে ভার্বটিও সিঙ্গুলার। Either the roads or the sidewalks have been slated for repairing। এটার অর্থটা হচ্ছে যে রাস্তা অথবা পথ তার উপরের যে স্তর রয়েছে সেটা রাস্তারই বা ওয়াকওয়ে রিপেয়ার করার জন্য এটাকে খোসানো হয়েছে, কাটা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আইদার দি রোডস অর দি সাইডওয়ার্কস, এখানে ভার্ব দিস হ্যাভ agrees with sidewalk, the subject closer to the verb, কারণ এখানে এটাই ভার্বের নিকটবর্তী সাবজেক্ট sidewalks। Neither the trees nor our house was damaged by the storm। খেয়াল করো, neither the trees, এখানে trees plural, nor our house singular, ভার্বের নিকটবর্তী সাবজেক্ট হচ্ছে হাউস, তাই আমরা
ভার্বটি সাথে সাবজেক্টের এগ্রিমেন্ট আমরা লক্ষ্য করছি। was agrees with the house, the subject closer to the verb। এখানে যদিও neither the trees, এই অংশটা সাবজেক্টটা ছিল প্লুরাল, নর এর পরের অংশটুকু সিঙ্গুলার, যার কারণে ভার্বও সিঙ্গুলার, এর সাথে সাবজেক্ট এগ্রি করেছে। বি, সাবজেক্টগুলো যদি অ্যান্ড অথবা বোথ অ্যান্ড দ্বারা যুক্ত হয়, সাবজেক্টগুলো যদি অ্যান্ড অথবা বোথ অবলিক অ্যান্ড দ্বারা যুক্ত হয় তবে ভার্ব এই কনজাংশন গুলো সবসময় একাধিক, মোর দেন ওয়ান নির্দেশ করে, ফলে ভার্ব সর্বদা প্লুরাল হয়। এক্ষেত্রে সংযুক্ত সাবজেক্ট যাই হোক, সিঙ্গুলার হোক, প্লুরাল হোক, অথবা সিঙ্গুলার ও প্লুরাল এর কম্বাইনেশন হোক, সেই ক্ষেত্রে আমরা বলছি যে ভার্বটা প্লুরাল হবে, সিঙ্গুলার হবে। অবস্থাটা যেটাই হোক, যে সিঙ্গুলার, প্লুরাল অথবা সিঙ্গুলার ও প্লুরাল, এটাই হোক, যারই কম্বাইনেশন হোক এই কম্পাউন্ড সাবজেক্টগুলো, সেক্ষেত্রে ভার্বটি প্লুরাল হবে। অ্যাজ ফর এক্সাম্পল, my younger brother and sister are visiting our grandparents. My younger brother and sister are visiting our grandparents. এখানে কিন্তু দুটো সিঙ্গুলার সাবজেক্ট মিলে একটি কম্পাউন্ড সাবজেক্ট হয়েছে, অর্থাৎ ভার্ব নিয়ম অনুযায়ী ভার্বটি প্লুরাল হয়েছে। Rafat's pen and pencil were missing from the notebook. পেন এবং পেন্সিল দুটি সিঙ্গুলার, মালিক হচ্ছে রাফাত, অতএব ভার্ব এখানে প্লুরাল। ওয়্যার ভার্বটি, এ ট্রাক এন্ড টু কার্স আর ইনভলভড ইন দ্য অ্যাক্সিডেন্ট, এটা দুর্ঘটনা ঘটেছে, সড়ক দুর্ঘটনা। এই ক্ষেত্রে বলা হচ্ছে এ ট্রাক, একটা ট্রাকের সাথে টু কার্স, দুইটা কারের সংঘর্ষ, আর ইনভলভ, এখানেও ভার্বটি প্লুরাল। তো এই নিয়মেরও কিছু ব্যতিক্রম রয়েছে, আমরা লক্ষ্য করি পরবর্তীতে। দ্বিতীয় নিয়মে দুটি ব্যতিক্রম বা এক্সেপশন রয়েছে। কম্পাউন্ড সাবজেক্ট যদি একই ব্যক্তি কিংবা বস্তুকে নির্দেশ করে, এমন কিছু যা দ্বিতীয় যে নিয়মটা আমরা উল্লেখ করলাম, সেই নিয়মটা যে ওখানে সিঙ্গুলার হোক, প্লুরাল হোক, অথবা সিঙ্গুলার প্লুরালে সাবজেক্ট কম্পাউন্ড সাবজেক্ট হোক, সেক্ষেত্রে ভার্বটি প্লুরাল হয়। কিন্তু এরও এক্সেপশন আছে। সেই এক্সেপশনটা হলো কম্পাউন্ড সাবজেক্ট যদি একই ব্যক্তি, কম্পাউন্ড সাবজেক্ট যদি একজন ব্যক্তিকে বোঝায়, অথবা একটি বস্তুকে নির্দেশ করে, অথবা এমন কিছুকে নির্দেশ করে যা একটি ইউনিট, এটা মিলে একটা জিনিসে রূপান্তরিত হয়েছে, বিবেচিত হয়, তবে ভার্ব সিঙ্গুলার হবে। যেমন মাই ক্লাসমেট অ্যান্ড ক্লোজেস্ট ফ্রেন্ড ইজ রফি। এখানে ক্লাসমেট আর ফ্রেন্ড কিন্তু এক ব্যক্তি, সেটা হচ্ছে রফি, অতএব ভার্বটি হবে সিঙ্গুলার। ক্লাসমেট আর ফ্রেন্ড দুই আলাদা ব্যক্তি নয়, একজন ব্যক্তি, সে ব্যক্তি হচ্ছে রফি। ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ফুড। এখানে ব্রেড অ্যান্ড বাটার খাবারের একটা আইটেম, দুটো আলাদা আলাদা জিনিস নয়, অতএব এই ক্ষেত্রে ভার্বটি ব্রেড অ্যান্ড বাটার খাবারের একটি আইটেম হিসেবে বিবেচিত হয়, ভার্বটি এখানে প্লুরাল না হয়, সিঙ্গুলার হয়েছে। অ্যান্ড দ্বারা যুক্ত পরবর্তী নিয়ম আমরা যাচ্ছি,
অ্যান্ড দ্বারা যুক্ত ব্যতিক্রমের অ্যান্ড দ্বারা যুক্ত কম্পাউন্ড সাবজেক্টের পূর্বে যদি এভার অথবা ইজ বসে তবে ভার্ব সিঙ্গুলার হবে। আমরা আবারও লক্ষ্য করি, অ্যান্ড দ্বারা যুক্ত কম্পাউন্ড সাবজেক্ট এর পূর্বে যদি এভার অথবা ইজ বসে তবে ভার্ব সিঙ্গুলার হবে, কেননা এক্ষেত্রে উভয় সাবজেক্টকে পৃথক হিসাবে বিবেচনা করা হয়, তখন সেটার একটা সাবজেক্ট থাকে না। এক্সাম্পল, এভরি ম্যান অ্যান্ড উমেন। এমনিতেই ম্যান আর উমেন আলাদা আলাদা জিনিস, বলছে এভরি ম্যান অ্যান্ড উমেন ইজ আস্কড টু ভোট। এখানে আলাদা আলাদা বোঝাচ্ছে প্রত্যেককে, যার কারণে ভার্বটা হচ্ছে সিঙ্গুলার। ইচ বয় অ্যান্ড গার্ল ইজ গিভেন এ প্রাইজ। আলাদা আলাদা বালক, আলাদা আলাদা বালিকা বোঝানো হয়েছে, যার কারণে ভার্বটি সিঙ্গুলার হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রাইট ইউজ অফ ভার্বের আওতায় আজকে আমরা দ্বিতীয় ক্লাসের আমরা মুখোমুখি হয়েছি। তোমাদের সামনে বিষয়টি একটু, এই দুটো আইটেম কঠিন হলেও এই জন্যই কেন আলাদা করে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আলোচনা করেছি বা করছি তোমরা বুঝতে পারছো। আমি আশা করি তোমরা বিষয়টি বুঝতে সক্ষম হয়েছ। আরো একটু তোমরা লক্ষ্য করবে, তাহলে আরো ভালোভাবে বিষয়টি তোমরা বুঝতে সক্ষম হবে বলে আমি আশা করছি। আগামী দিনে তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ। এই বলেই তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।